এক টাকাও খরচ হবে না। ভাতের এই ক্রিমে ত্বক দেখাবে উজ্জ্বল। ফেলে দেবেন না ভাত, বানিয়ে নিন ঘরোয়া স্কিন ক্রিম। ভাতের এই টিপস ব্যবহার করে দেখবেন 7 দিনে ত্বকের পরিবর্তন। আপনি কি কোরিয়ানদের মতো ত্বক পেতে চান? তাহলে ভাতের এই ক্রিম অবশ্যই ত্বকে লাগাবেন। আপনার ত্বক কি শুষ্ক? ত্বকের শুষ্কতা কমাতে ঘরে তৈরি ভাতের এই ক্রিম একবার ব্যবহার করে দেখতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুব ভালো কাজ করে এবং ত্বককে করে তোলে নরম ও মসৃণ। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সবার ত্বক একরকম নয়, তাই ব্যবহারের আগে হাতের সামান্য অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। চলুন দেখা যাক আমি কিভাবে এই ভাতের ক্রিম তৈরি করি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটি পাত্রে 1 মুঠ চাল নিয়েছি। এখন আমি চাল রাখা পাত্রে পানি দিয়েছি। এই চালকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। দাগহীন কোমল ত্বক পেতে চাইলে ভাত দিয়ে ত্বকের যত্ন নিন। চাল আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চাল রাখা পাত্রে আমি 1 মগ পানি দিয়েছি। চাল রাখার পাত্রে আমি ঢাকনা দিয়ে রেখেছি 20 মিনিটের জন্য, কারণ এ চাল পানিতে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এসেছি। চাল রাখা পাত্র থেকে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এই চাল রাখা পাত্র এখন আমি চুলায় দিয়েছি। ভাত না হওয়া পর্যন্ত চুলায় ফুটতে থাকবে। প্রিয় দর্শক, যে ভাত খেয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকি, সে সাধারণ ভাতই হতে পারে আমাদের ত্বকের যত্নের একটি প্রাকৃতিক উপাদান। প্রাচীনকাল থেকে কোরিয়ানরা ভাত দিয়ে রূপচর্চা করে থাকে। কোরিয়ানরা ভাত বা চালের জল ত্বকের যত্নে ব্যবহার করে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান থাকে। এই উপাদানগুলো ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে ও দাগ ছোপ দূর করতে সাহায্য করে। ভাতে থাকা অ্যামিনো অ্যাসিড ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখে। ভাতের মাড় বা চাল ধোয়া জল প্রাকৃতিক ক্লিনজার ও টোনার হিসেবে কাজ করে, যা ত্বকের পোড়া দাগ ও নিস্তেজ ভাব দূর করে। ভাতের অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ ও বলিরেখা দূর করে। ভাতের মাড় রোদে পোড়া বা লালচে ভাব খুব দ্রুত কমাতে সাহায্য করে। ভাতে প্রধানত প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, যা আমাদের শরীরে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। আমরা বাঙালিরা ভাত খেয়ে বড় হয়েছি এবং আমাদের 3 বেলার প্রধান খাবারই হলো ভাত। তাই আমাদের কাছে মনে হয় ভাত না খেয়ে বাঁচা অসম্ভব। কিন্তু চিকিৎসা বিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভাত না খেয়েও মানুষ পুরোপুরি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। প্রিয় দর্শক, আসলে আমাদের শরীরে বেঁচে থাকার জন্য ভাত নয়, বরং ভাতে থাকা কার্বোহাইড্রেট বা শর্করা প্রয়োজন। এই শর্করা আমরা অন্য যে কোনো খাবার থেকেও পেতে পারি। ত্বকের যত্ন নেওয়ার জন্য ভাত হয়ে গিয়েছে। এখন আমি ভাতকে ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। প্রিয় দর্শক, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা জীবনে কখনো ভাত খায়নি, তবুও তারা সুস্থভাবে বেঁচে আছেন। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নাই, তারা পাটায় বেটে নিতে পারেন। ত্বকের যত্ন নেওয়ার জন্য আমরা কথায় কথায় পার্লারে চলে যাই। বর্তমানে পার্লারে ত্বকের যত্ন নেওয়া অনেক ব্যয়বহুল। তাই আমরা পার্লারে না গিয়ে কোনো টাকা খরচ না করে ঘরে বসে ভাত দিয়ে ত্বকের যত্ন নিতে পারি। ভাত দিয়ে নিয়মিত ত্বকের যত্ন নিলে আপনার ত্বক হবে কোরিয়ানদের মতো গ্লাসি। প্রিয় দর্শক, জানেন ত্বক ভালো রাখার মূল চাবিকাঠি হলো অভ্যন্তরীণ যত্ন। আমরা বাইরে যত দামি ক্রিম বা ভাতের ফেস প্যাক মাখি না কেন, শরীরের ভেতরটা যদি পরিষ্কার এবং পুষ্টিগুণে ভরপুর না থাকে, তবে ত্বক কখনোই উজ্জ্বল হবে না। ত্বককে সতেজ রাখতে হলে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি হলো ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি শরীরের ভেতর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়, যা রক্ত পরিষ্কার রাখে এবং ত্বককে ভেতর থেকে সতেজ ও নরম রাখে। আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, কারণ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বকের নতুন কোষ তৈরি করে, কোলাজেন বাড়ায় এবং বয়সের ছাপ পড়তে দেয় না। আমি এখন ছাঁকনির সাহায্যে ব্লেন্ডার করা ভাতগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছে। প্রিয় দর্শক, জানেন ভেতর থেকে শরীর সুস্থ থাকলে তার প্রতিফলন আপনা আপনি মুখে ভেসে ওঠে। প্রিয় দর্শক, আপনারা কি কোরিয়ানদের মতো গ্লাসি স্কিন পেতে কখনো ভাত দিয়ে ত্বকের যত্ন নিয়েছেন? প্রিয় দর্শক, আপনি যদি ভাত দিয়ে কখনো ত্বকের যত্ন না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভাতের এই ক্রিম আপনি ত্বকে লাগাবেন। ভাত দিয়ে ত্বকের যত্ন নেওয়ার পর এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন।
ভাতের ক্রিম ত্বকে ব্যবহার করার পর ত্বকে আসে দারুণ জেল্লা। ত্বকের এই দারুণ জেল্লা দেখে আপনি নিজেই চমকে উঠবেন। প্রিয় দর্শক, আপনি যদি ত্বকের পরিবর্তন চান এবং গ্লাসি ত্বক পেতে চান তাহলে অবশ্যই ভাতের এই ক্রিম ত্বকে লাগাবেন। কেমিক্যাল মুক্ত ভাতের এই ক্রিম ত্বকে নিশ্চিন্তে লাগাতে পারেন। ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়াতে ভাতের এই ঘরোয়া ক্রিম অবশ্যই ব্যবহার করবেন। প্রিয় দর্শক, সুন্দর ও কোমল ত্বকের যত্নে ভাতে ক্রিম হতে পারে একটি সহজ ও ঘরোয়া উপায়। রান্নাঘরের সাধারণ ভাত দিয়ে ত্বকের যত্ন নেওয়ার একটি জনপ্রিয় পদ্ধতি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। দামি প্রসাধনী নয়, ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে ভাতের ক্রিম ব্যবহার করেন। ত্বকে নরম ও সতেজ রাখতে ভাতের ক্রিমের জুড়ি নেই। প্রিয় দর্শক, প্রাকৃতিক উপায়ে নিজের ত্বকের যত্ন নিন এবং সুস্থ থাকুন। প্রকৃতির সহজ উপাদান দিয়ে নিজের যত্ন নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, ত্বকের যত্ন নেওয়ার আগে ত্বকের ধরন বুঝতে হবে। কারণ যে উপাদানটি আপনার ত্বকে লাগাবেন সে উপাদানটি বা সে ক্রিমটি আপনার ত্বকে শ্যুট করছে কিনা। কারণ ক্রিমটি যদি ত্বকে শ্যুট না করে তাহলে আপনার উপকারের চাইতে অপকারই হবে। তাই যে কোনো কিছু ত্বকে লাগানোর আগে অবশ্যই ত্বকে টেস্ট করে নেবেন। সুস্থ ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত পরিচর্যা করুন। ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করার পর ভাতের মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছে। এবার ব্লেন্ড করা ভাত ছাঁকনির সাহায্যে ছেঁকে মসৃণ ক্রিম তৈরি করে নিয়েছে। এই মসৃণ ক্রিমের মধ্যে আমি 1 চামচ নারিকেল তেল দিয়েছি। নারিকেল তেল আমি এই ভাতের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের সমর্থন আমার এগিয়ে চলার শক্তি। প্রিয় দর্শক, জানেন নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাসই ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। প্রাকৃতিক সহজ উপাদান দিয়ে যত্ন নিন, আত্মবিশ্বাসী থাকুন। আমার আজকের ভিডিওটির যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন জানার জন্য। প্রিয় দর্শক, সুন্দর ত্বকের পাশাপাশি সুস্থ জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভালো থাকুন, হাসি খুশি থাকুন এবং নিজের যত্ন নিন। এবার আমাদের এই ভাতের ক্রিম ত্বকে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন জানিয়ে দিব এই ক্রিমটি কখন ব্যবহার করবেন। এই ক্রিমটি রাতে ব্যবহার করবেন। এই ক্রিমটি ত্বকে লাগানোর পর কোনো কাজ করবেন না। এই ক্রিমটি ত্বকে লাগানোর পর রাতে ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনার সতেজ ত্বক দেখে আপনি নিজেই চমকে যাবেন। এই ক্রিমটি এখন ত্বকে কিভাবে লাগাবেন। এই ক্রিম ত্বকে লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার তোয়ালে দিয়ে ত্বকের পানি মুছতে হবে। তারপর ভাতের এই ক্রিম সুন্দরভাবে ত্বকে লাগিয়ে নেবেন। লাগানোর পর ঘুমিয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।